বেকার জীবনযাপন সত্যি অনেক কঠিন, অনেক দুশ্চিন্তা, অনেক হতাশা, আর তার থেকেও বড় বিষয় মানুষের চোখে ধীরে ধীরে অমূল্য হয়ে যাওয়া। তুমি বেকার হলে আত্মীয় স্বজন মনে করে তুমি একটা বোঝা। যারা জন্মদাতা মা বাবাও মাঝে মাঝে মনে করেন আমার সন্তান কেন কিছু করছে না, কেন দাঁড়াচ্ছে না নিজের পায়ে। কঠিন সত্য হলো এই দুনিয়ার কেউ কোনো বেকার মানুষকে খুব বেশি মূল্যায়ন করে না। বেকার থেকে বেকারত্ব কাটবে না, চাকরির অপেক্ষায় থেকে জীবন বদলানো যাবে না। তোমাকে কাজ শিখতে হবে, যে কাজ তোমাকে মূল্যবান করবে, চাহিদা সম্পূর্ণ করবে, নিজের কাছে নিজের গর্বিত করবে। বন্ধুরা, একটা কথা আজই মনের ভিতর গেঁথে নাও, এ পৃথিবীতে কোনো কাজই ছোট না, কাজ ছোট হয় না, মানুষের মানসিকতা ছোট হয়। আজ তোমাদেরকে 5টি হাতের কাজের কথা সম্পূর্ণ বলবো, যে কাজগুলো শিখলে তুমি জীবনের বেকারত্ব চিরতরে দূর করতে পারবে। এই কাজগুলো এমন কাজ যে কাজগুলো শিখলে কখনোই চাহিদা কমবে না, কিংবা বাজারে কখনোই দাম পড়ে যাবে না, আর তুমি যে কোনো সময়ে যে কোনো জায়গায় এই কাজটিকে করতে পারবে। এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মনের ভেতর থেকে বেকারত্বের অন্ধকার একদম পরিষ্কার হয়ে যাবে। তোমার মনের ভেতর থেকে নিজেকে কিছু করার তীব্র ইচ্ছা জেগে উঠবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা দেখছো আন্তর্জাতিক জ্ঞান। এখানে আমরা সেই সমস্ত বাস্তব কথাগুলো বলি যেগুলো সবাই শুনতে চায়, কিন্তু খুব কম মানুষ বলতে সাহস করে। আজকের আলোচনার বিষয় বেকারত্বের কষ্ট, বেকারত্বের বোঝা এবং বেকারত্ব থেকে বের হয়ে আসার 5টি নিখুঁত বাস্তব হাতের কাজ, যেগুলো শিখলে চিরতরে তোমার বেকারত্ব দূর হয়ে যাবে। তাহলে আর কথা নয়, এবার শুরু করা যাক। আমি 1 নম্বরেই বলবো টেইলার্সের কাজের কথা। তুমি ঠিকই শুনেছো, টেইলারিং কাজ। টেইলারিং কাজ কেন এত শক্তিশালী? নিত্য চাহিদা। মানুষ সবসময় কাপড় ব্যবহার করবে, পোশাক ফিটিং করবে, রিপেয়ার, নতুন সেলাই করবে। চাহিদা অনবরত। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, অতীতেও পোশাক মানুষ ব্যবহার করেছে, বর্তমানেও করছে, এমনকি ভবিষ্যতেও করবে। যতই দিন যাচ্ছে মার্কেটে ততই নতুন নতুন ডিজাইনের পোশাক চলে আসছে, আর যতই দিন যাচ্ছে মানুষের ততই ডিজাইনের স্টাইলের পোশাকের চাহিদা কিন্তু ততই বেড়ে যাচ্ছে। কাজেই টেইলার্সের কাজের কোনো বিকল্প হতেই পারে না। টেইলার্সের কাজ এমন একটা কাজ, যতই রোদ হোক, যতই বৃষ্টি হোক, আর যাই হোক না কেন, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে, নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে সুন্দরভাবেই টেইলারিং কাজটাকে চালিয়ে যাওয়া যেতে পারে। আর টেইলারিং কাজ শেখা কিন্তু খুবই সহজ। আমি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট শিখিয়ে দিচ্ছি, তোমরা যদি এই পয়েন্টটা অনুসরণ করো তাহলে খুব সহজেই টেইলারিং কাজটা শিখতে পারো। তুমি যদি পড়াশোনা করতে থাকো, পড়াশোনার ফাঁকে ফাঁকে গ্যাপে যদি তুমি টেইলারিং কাজটা শিখতে চাও, তাহলে তোমার জন্য খুব বেটার হবে যদি তুমি পড়াশোনা করা অবস্থায় থাকো। তুমি প্রতিদিন 3-4 ঘন্টা করে সময় দেবে টেইলারিং দোকানে গিয়ে। এমন কোনো জায়গা নেই যে জায়গাতে টেইলারিং কোনো দোকান নেই। কোনো একটি টেইলারিং দোকানে গিয়ে তুমি আলোচনা করো যে আমি টেইলারিং কাজ শিখতে যাচ্ছি, মাদ্রাসা কিংবা স্কুল থেকে এসে প্রতিদিন আমি 3-4 ঘন্টা করে এখানে সময় দিতে যাচ্ছি, আমাকে কি আপনারা টেইলারিং কাজ শিখাবেন? তুমি বিশ্বাস করো, তোমাকে টেইলারিং কাজ শিখাবে। তুমি প্রতিদিন 3-4 ঘন্টা করে সময় দাও। প্রথম হাতের কাজটা ক্লিয়ার করো, পরে ধীরে ধীরে মেশিন কন্ট্রোল করো, পরে ছোটোখাটো কয়েকটা কাজ করো, যেমন ব্লাউজ, হাফ প্যান্ট, পেটিকোট, সালোয়ার। এগুলো ছোট ছোট কাজগুলো দিয়ে তুমি শুরু করো। এই ছোট ছোট কাজগুলো করতে করতে একটা সময় তুমি প্রোডাকশনে কাজ করো। তুমি চেষ্টা করো খুব তাড়াতাড়ি বড় মানের কাজগুলো শিখতে, যেমন শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, 3 পিস, এগুলো ভালো মানের বড় টাইপের কাজগুলো শিখতে। যখনই তুমি এগুলোর বড় কাজের যে কোনো একটাও যদি শিখে যেতে পারো, তখন থেকে তুমি ভালো একটা টাকা কিন্তু উপার্জন করতে পারবে। তখন থেকে তুমি প্রোডাকশনে কাজ করবে। কিংবা লেডিস কাজগুলো, যেমন হাফ প্যান্ট, পায়জামা, 3 পিস, এগুলো তুমি যখন সেলাই করতে পারবে তখন থেকে তুমি প্রোডাকশনে কাজ করতে পারবে। আর প্রোডাকশনে কাজ করলে কিছু কিছু টাকা তোমার কাছে আসবে, কাজটাও তোমার শেখা হবে, এমনকি তোমার পড়াশোনাটাও ঠিক থাকবে। আর যদি তুমি পড়াশোনা করে না থাকো, একদমই বেকার থাকো, আর চিন্তা ভাবনা করো যে আমি খুব তাড়াতাড়ি টেইলারিং কাজটা শিখতে যাচ্ছি, কোন একটি ব্যবসা করব, মানে দোকান দেব, ব্যবসা করব, কিংবা কারিগরি করব, তাহলে তুমি কোন একটি টেইলারিং দোকানে গিয়ে, ভালো একটা টেইলারিং দোকানে গিয়ে কথা বলতে পারো যে আমি টেইলারিং কাজ শিখতে যাচ্ছি। প্রথম অবস্থায় তুমি শুধু 2-1 মাস এইভাবে নিজের খেয়ে দোকানে আসা যাওয়া করতে থাকো, হাতের কাজ করো, মেশিনটাকে কন্ট্রোল করো। তুমি যদি শুধু টেইলারিং কাজটাকে নিয়েই পড়ে থাকো তাহলে খুব তাড়াতাড়ি 3-4 মাসের মধ্যে তুমি টেইলারিং কাজটা অ্যাচিভ করতে পারবে। কাটিংটা যদিও অ্যাচিভ করতে পারবে না, কিন্তু মেশিন চালানোটা তুমি অ্যাচিভ করতে পারবে। অনেকগুলো কাপড় তুমি সেলাই করতে পারবে। এভাবে 2-1 বছর গেলে তুমি একদম পাক্কা একজন টেইলারিং ম্যান হয়ে দাঁড়াবে। আর টেইলারিং কাজটা এমন একটা কাজ, তুমি যে কোনো জায়গাতেই যাও না কেন, প্রত্যেকটা জায়গাতেই তুমি টেইলারিং কাজ করতে পারবে, কারণ প্রত্যেকটা জায়গাতেই টেইলারিং
টেইলারিং দোকান আছে, আর প্রত্যেকটা দোকানেই কারিগরের চাহিদা আছে। তুমি যদি চাও যে আমি ব্যবসা করব না কারিগরি করব, তুমি প্রত্যেকটা জায়গায় গিয়ে কারিগরি করতে পারবে, যে কোনো জায়গাতেই তুমি সেটেল হতে পারবে, যে কারণে এই কাজের চাহিদার কোনো শেষ নেই। আমি 2 নম্বরে বলবো সেলুনের কাজের কথা। তোমরা ঠিকই শুনেছো, আমি বলেছি সেলুনের কাজের কথা। সেলুনের কাজ অনেক পাওয়ারফুল একটা কাজ, অনেক শক্তিশালী একটা কাজ। বর্তমান সময়ে সেলুনের কাজের অনেক চাহিদা। কেন শিখবে সেলুনের কাজ? হ্যাঁ, তবে একটা কথা মনে রাখবে, আমি এই ভিডিওতে কোনো ব্যবসা সম্পর্কে আইডিয়া দিচ্ছি না। আমি এই ভিডিওতে হাতের শেখা কাজের কথাই বলছি। তো আমি 5টি কাজের মধ্যে সেলুনের কাজটিকেও 2 নম্বরে রাখবো। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, একটা কথা মনে রেখো, দুনিয়াতে কোনো কাজই ছোট না, কোনো কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটা কথা চিন্তা ভাবনা করে দেখো, আমরা সেলুনে না গিয়ে একটা পুরুষ মানুষ কয়দিন নিজেকে ফিটফাট রাখতে পারি? প্রত্যেকটা মাসেই কিন্তু আমাদের সেলুনে যেতেই হচ্ছে। তো যে কাজই করুক না কেন, কোনো কাজই ছোট না। কাজেই সেলুনের কাজটাকেও ছোটভাবে দেখার কোনো সুযোগ নেই। সেলুনের কাজটাও অনেক দামি একটা কাজ, অনেক প্রয়োজনীয় একটা কাজ। সেলুনের কাজ যদি কোনোভাবে শেখা যায় তাহলে কখনোই বেকার থাকতে হবে না, আর টাকা পয়সার কখনো অভাব হবে না। সেলুনের কাজটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। তুমি চাইলে সেলুনের কাজটাকে শিখতে পারো, আর সেলুনের কাজটাকে যদি শিখতে পারো, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনোভাবেই তুমি যে কোনো দোকানে সেলুনের কাজে সেটেল হয়ে যেতে পারবে। কারণ সেলুনের দোকানে কারিগরের প্রচুর চাহিদা। তুমি যদি লক্ষ্য করে দেখো তাহলেই বুঝতে পারবে, আমাদের আশেপাশে কিন্তু অসংখ্য অগণিত সেলুনের দোকান আছে। তবে প্রত্যেকটা সেলুনের দোকানেই কিন্তু এত পরিমাণে কাস্টমার থাকে না যত পরিমাণে কাস্টমারের আশা করা হয়। তবে কিছু কিছু দোকানে কাস্টমারের অনেক পরিমাণে ভিড় থাকে। কিন্তু কেন? তুমি শুধু সেলুনের কাজ শিখলেই হবে না, তোমাকে কিছু কৌশল ও টেকনিকও শিখতে হবে সেলুনের কাজ শেখার পাশাপাশি। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য অগণিত ভিডিও দেখা যায়। তুমি যদি সেলুনের কোনো কারিগর হয়ে থাকো, কিংবা সেলুনে যদি কোনো কাজ করার আগ্রহ তোমার থেকে থাকে, তাহলে সে সমস্ত অপ্রয়োজনীয় ভিডিওগুলো দেখা এখন থেকে বিরত দাও। তুমি বাইরের রাষ্ট্রের ভিডিওগুলো দেখো, কিভাবে মাথার চুল কাটানো হয়, কিভাবে মাথার চুলের স্টাইল করা হয়, ডিজাইন করা হয়, সে সমস্ত ভিডিওগুলো দেখো। বেশি বেশি করে দেখো, আর বেশি বেশি করে অভিজ্ঞতা অর্জন করো। তুমি এমনভাবে কাস্টমারের মাথার চুল কেটে দিবে, কোনো কাস্টমার যদি তোমার কাছে একবার চুল কাটায়, সে কাস্টমার যেন অন্য কারো কাছে চুল কাটাতে না যায়, সে যেন তোমার ভক্ত হয়ে যায়, তোমাকে যেন সে খুঁজে নেয়। তুমি সোশ্যাল মিডিয়ায় যত মনে চায় ততই ভিডিও দেখো, তবে আগে তোমার কাজটাকে তুমি অ্যাচিভ করে নাও। তোমার সামনের রাস্তাটা তুমি একদম ক্লিয়ার করে নাও। তুমি যদি চাও মৌমাছির মতো তোমাকে কাস্টমার ঘিরে ধরবে, তোমার জন্য অপেক্ষা করবে, তাহলে এই টেকনিকগুলো তুমি ফলো করো। এই টেকনিকগুলো তুমি কাজে লাগাও। কিভাবে সুন্দর সুন্দর মাথার চুলের ডিজাইন করা হয়, কিভাবে কাস্টমারকে সন্তুষ্ট করতে হয়, সেই অভিজ্ঞতা তুমি অর্জন করো। শুধু কাজ করলেই তো আর হবে না। তবে একটা কথা মনে রাখবে, দুনিয়াতে কোনো কাজই ছোট না, কোনো কাজকেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সেলুনের কাজটাও অনেক ইম্পর্টেন্ট, খুব প্রয়োজনীয়, খুব ভালো একটা কাজ। তবে এই কাজটিকে যারা ছোট করে দেখে, আসলে কাজটি তো ছোট না, তার মন মানসিকতা ছোট। কাজেই কোনো কাজকেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কারণ কোনো মানুষ যদি একটানা 2-3 মাস সেলুনে না যায়, তাহলে সেই মানুষটা একদম ফিটফাট ভাবে থাকতে পারবে না। বিশেষ করে আমি পুরুষ মানুষের কথা বলছি। কাজেই সেলুনের কাজটাকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। সেলুনের কাজটাও অনেক ইম্পর্টেন্ট আর অনেক ভালো একটা কাজ। যে কোনো সময়ে যে কোনো জায়গাতে গিয়েই নিজেকে সেটেল করে নেওয়া যাবে। আমি 3 নম্বরে বলবো মোবাইল ফোন রিপেয়ারিং। তুমি ঠিকই শুনেছো, আমি বলেছি মোবাইল ফোন রিপেয়ারিং। আসো বিস্তারিতভাবে আলোচনা করি। স্মার্টফোনের ব্যবহার যতই দিন যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে। স্মার্টফোনের ব্যবহার কিন্তু দিন দিন বাড়ছে, কখনোই কমছে না। মোবাইল ফোন রিপেয়ারিংয়ের যদি কাজটা শেখা যায়, তুমি অনেকে ভালোভাবেই দুনিয়াতে জীবনযাপন করতে পারবে। তুমি যে কোনো জায়গাতে গিয়েই নিজেকে সেটেল করে নিতে পারবে, তোমার বেকারত্ব দূর হয়ে যাবে। তুমি এই কাজটা কিভাবে শিখবে? আসো বিস্তারিত আলোচনা করি। তুমি সর্বপ্রথম যেখানে ভালো কাজ করা হয়, যেখানের মান আছে, তুমি সেখানে আগে যোগাযোগ করে আলোচনা করো, তাদের কাছে পরামর্শ নাও, কিংবা তাদের সাথে খোলামেলা আলোচনা করো যে আমি কাজ শিখতে চাচ্ছি। সেখানে তুমি তাদের সাথে আলোচনা করে কাজটা শিখে নিতে পারো, কিংবা আশেপাশে থাকা মানুষগুলোর সাথে কথা বলে, যারা এই সমস্ত কাজগুলোর সাথে জড়িত, তাদের সাথে কথা বলে তুমি কাজটাকে ঠিক করে নিতে পারো। যদি কাজটা একবার শিখতে পারো, তাহলে তোমার বেকারত্ব একদম দূর হয়ে যাবে। তুমি সফলভাবেই কাজ করতে পারবে। কারণ একটা কথা মনে রেখো, যতই দিন যাচ্ছে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা কিন্তু ততই বেড়ে যাচ্ছে, আর এটা যতই দিন যাবে ততই বাড়বে, কখনোই কমার সম্ভাবনা একদমই নেই। এই কাজটাও তোমার জন্য বেস্ট একটা কাজ হতে পারে, তোমার বেকারত্ব দূর করার জন্য। আমি 4 নম্বর স্টেপটাতে বলবো ইলেকট্রিশিয়ানের কাজ।
আমরা হয়তো সবাই জানি বর্তমান সময়ে ইলেকট্রিশিয়ানের কত পরিমাণে মূল্য। বর্তমানে নতুন নতুন বিল্ডিং হচ্ছে, নতুন নতুন দোকান তৈরি হচ্ছে, মার্কেট তৈরি হচ্ছে, সে সমস্ত কাজেও কিন্তু ইলেকট্রিশিয়ানের অনেক প্রয়োজনীয়তা আছে। যদি কোনোভাবেই ইলেকট্রিশিয়ানের কাজটা শেখা যায় তাহলে কখনোই পিছু ফিরে তাকাতে হবে না। যদি আমাদের দিকে আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের বাসা বাড়িতে যদি কোনো ছোট থেকে ছোট কাজেরও প্রয়োজন পড়ে ইলেকট্রিশিয়ানের, তাহলে কিন্তু আমরা নিজেরা কাজটা করি না, ইলেকট্রিশিয়ান ডেকে এনে সে কাজগুলোকে করিয়ে থাকি। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখুন ইলেকট্রিশিয়ানের কাজ কতটা গুরুত্বপূর্ণ আর কতটা সম্মানদায়ক, আর ইলেকট্রিশিয়ান কাজের কতটা চাহিদা। ইলেকট্রিশিয়ানের কাজ কিভাবে শিখবেন? যারা ইলেকট্রিশিয়ানের কাজ করে তাদের সাথে যোগাযোগ করুন। আর বর্তমান তো একদমই সহজ, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি সোশ্যাল মিডিয়ায় একটু জানার চেষ্টা করুন কিভাবে ইলেকট্রিশিয়ানের কাজ শেখা যেতে পারে। একবার যদি ইলেকট্রিশিয়ানের কাজ শিখতে পারেন তাহলে আপনার বেকারত্ব, আপনার কষ্ট সমস্ত কিছুই দূর হয়ে যাবে। আমি 5 নম্বরে বলবো কাঠের কাজ, মানে ফার্নিচারের কাজ। ফার্নিচারের কাজ, কাঠের কাজ কেন এত শক্তিশালী, কেন এটা শিখবেন, এটার প্রয়োজনীয়তা কি? যদি আপনার আশেপাশে থাকা বাসাগুলো একটু লক্ষ্য করে দেখেন তাহলেই আমার এই কথাগুলো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। দেখুন প্রত্যেকটা বাড়িতেই কত সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচার আছে। প্রত্যেকটা বাড়ির মানুষেরই স্বপ্ন তার বাসার মধ্যে নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচার সে রাখবে, আর সেগুলো তারা সংগ্রহ করে থাকে ফার্নিচারের দোকান থেকে। কাজেই আপনি যদি কাঠের কাজ শিখে থাকেন, ফার্নিচারের কোনো কাজ শিখে থাকেন, তাহলে আপনার আর পিছু ফিরে তাকাতে হবে না। এই কাজের চাহিদা ব্যাপক পরিমাণে, এই কাজের চাহিদার কোনো শেষ নেই। কাজে আপনি চাইলে ফার্নিচারের কাজটাও শিখতে পারেন, কাঠের কাজটাও শিখতে পারেন। যদি এই কাজটা শিখতে পারেন তাহলে আপনার বেকারত্বের কষ্ট, বেকারত্বের বোঝা সমস্ত কিছুই একবারে ঘাড় থেকে নেমে যাবে, আপনি একদম হালকা হয়ে যাবেন। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, একে একে 5টি স্টেপে 5টি হাতের কাজের কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন জেগেছে, আমি এত পরামর্শ দিচ্ছি, আমি কি এই 5টি কাজের কোনো একটি কাজের সাথেও জড়িত আছি কিনা? হ্যাঁ আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি সর্বপ্রথম অনেক কষ্ট করে পড়ালেখা করা অবস্থায় টেইলার্সের কাজ শিখেছিলাম। টেইলার্সের কাজ থেকে গার্মেন্টসের কাজে জয়েন করি। গার্মেন্টস যখন 5টায়, 7টায়, 8টায় ছুটি দিত তখন বাহিরে এসে কোনো একটি টেইলার্সের দোকানে রাত 10টা পর্যন্ত টেইলার্সের কাজ করতাম, কাপড় সেলাই করতাম। বর্তমানে টেইলার্সের কাজটা আমি বাদ দিয়েছি। গার্মেন্টস থেকে এসে ভিডিও তৈরি করছি, কন্টেন্ট তৈরি করছি, 3-4টা চ্যানেলে আমি কাজ করছি। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছেন আন্তর্জাতিক জ্ঞান।